হ্যালো স্টুডেন্টস, আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 1-2 8, 9 ও 10 নং প্রশ্ন সলভ করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। 8 নম্বর প্রশ্ন বলা আছে, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, আবার শেফালি একদিনে আছে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। আবার বলা আছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। তো রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে, কারণ রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, আবার শেফালি একদিনে 65টি অঙ্ক করেছে। তবে রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে। তো লিখব রোজিনা বেশি অঙ্ক করেছে 90 - 65। তো 90 - 65 করলে হয় 25টি। রোজিনা শেফালির থেকে 25টি অঙ্ক বেশি করেছে। তো সুতরাং রোজিনা শতকরা কত বেশি অঙ্ক করেছে? রোজিনা অঙ্ক শেফালির থেকে বেশি অঙ্ক করেছে শতকরা, তাহলে 25 আচ্ছা 65টির মধ্যে 25টি বেশি করেছে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে শতকরা চলে আসবে। তাহলে গুণ আছে 100%। কাটাকাটি করো, 5 13 65, 5 5 25। তাহলে আমরা এখানে 500, 5 দিয়ে 100 গুণ করতে 500 বাই আছে 13, 500 বাই 13, 13 দিয়ে 500কে আমরা ভাগ করব। 3 13 39, 7 13 91, তো 37 শূন্য 19 বাই এখানে 8 বাদ দেব। 3 8 24, 4 হাতে 2, 8 8 9 10, 104। তাহলে 4 আছে 10 মিনিটে 6 1, তাহলে 38 পূর্ণ 6 বাই 13%। তাহলে আছে 38 পূর্ণ 6 বাই 13%। তাহলে শেফালি আবার রোজিনার থেকে 25টি অঙ্ক কম করেছে। তাহলে সুতরাং শেফালি রোজিনার থেকে 25টি অঙ্ক কম করেছে। তাহলে সুতরাং শেফালি কম অঙ্ক করেছে শতকরা, তাহলে 25টি কম করেছে 90টির মধ্যে। 25 বাই 90 গুণ আছে, এটা শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ, এত %। তাহলে 0 0 কাটা, 25 দিয়ে 10কে গুণ করে 250 বাই আছে 9, 9 দিয়ে 250কে ভাগ করব। 3 নং 27, তাহলে 9 2 18, 7 70, 8 নং 72, তাহলে 7 নং 63, 27 পূর্ণ 7 বাই 9%। তাহলে এই দুটোই অ্যান্সার। এটা একটা অ্যান্সার, আবার এটা একটা অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 9 নম্বর প্রশ্ন বলা আছে,
সুহাসবাবু তার মাসিক আয়ের 63.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে দেখি। তার মাসিক আয়ে এত পার্সেন্ট খরচ করেন, বা তার মাসিক আয় দেওয়া আছে 3,250 টাকা। তো ধরি সুহাসবাবুর মাসিক আয় x টাকা, এটা আমরা ধরে নিলাম। সুহাসবাবুর মাসিক আয় x টাকা। মাসিক আয়ের 63.2/3% খরচ করেন, তার মাসিক আয় দেওয়া আছে 3,250 টাকা। তিনি মাসে 3,250 টাকা খরচ করেন। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে x ইন্টু, তার মাসিক আয় আছে x টাকা, তাহলে x ইন্টু 63.2/3% সমান সমান 3,250 টাকা। তাহলে x ইন্টু পূর্ণ ভেঙে 363, 318, 8, 318, 19, 20, 210/3%। 318, 8, 318, 19, 198, 200, এখানে 200 হবে। 200/3 সমান সমান আছে 3250। তাহলে x ইন্টু 200/3 ইন্টু পার্সেন্টেজের নিচে 100 ইকুয়াল 3250। তাহলে এই 2 শূন্য কেটে দেবো, আমরা x এর বের করবো। তাহলে x সমান সমান 3250, এটা ভাগ আকারে আছে, এদিকে আসলে গুণ হাতে উল্টে যাবে, 3 উপরে যাবে, 2 নিচে আসবে। তাহলে 2 দিয়ে 3250কে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, গুণ করে পাবো 3 5 15, 5, 3 দুগুণে 6, 1 7, 3 6 18, 1, 3 3 4, 4,875 টাকা। তাহলে x ইকুয়াল পেলাম 4,875 টাকা। সুতরাং তার মাসিক আয় আয় 4,875 টাকা। এটাই অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 10 নম্বর প্রশ্ন। প্রশ্নগুলো আছে, নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দেই। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটিতে মোট 1 2 3 4 5, 1 2 3 4 4 20টি ঘর আছে। এই ঘরটির 10% আবার 10% ঘরে লাল রং দেয়, আবার 40% ঘরে হলুদ রং দেয়। তাহলে ছকটিতে মোট ঘর, ছকটিতে মোট ঘর আছে 20টি। লাল রং দেয়, দেওয়া আছে 10%। লাল রং বলা আছে এখানে 10%। 10% মানে 10/20, 10/100 ইন্টু মোট ঘর আছে 20টি। এই শূন্য কাটবো, এবার এই শূন্য কাটবো, সমান সমান আছে 2 অক্ষে 2টি ঘরে। আর হলুদ রং দেয়, এখানে বলছে 40% ঘরে হলুদ রং দেবে। তবে 40% মানে 40/100 ইন্টু মোট ঘর আছে 20। তাহলে এই শূন্য কাটবো, এই শূন্য কাটো, তাহলে 4 দুগুণ আছে 8, 8টি ঘরে।
দুইটি ঘরে আছে লাল রং এবং 8টি ঘর আছে হলুদ রং দেব। এটা অ্যান্সার।